এতদিন মামুনের সাথে টিকটকে এবং সোশ্যাল মিডিয়ায় গদগদ প্রেম করে আজ গত 9 তারিখ জুন 2024 সালে মামুনকেই ধর্ষণ মামলায় জেলে পাঠালেন আমাদের বিউটি কুইন লায়লা। লায়লার মতে মামুন তাকে বরাবরই মারধর করত এবং তাকে বিয়ে এবং ভালোবাসার প্রচারণা দেখিয়ে তাকে ধোঁকা দিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে। এই মামলায় তো এখন মামুন জেলে এবং নেটিজেন দেশের দর্শকরা কিন্তু অনেকেই বলছে যে দুজনই দায়ী, মামুন এবং লায়লা দুজনই দায়ী, কারণ দুজনকেই জেলে ঢুকানো উচিত। তারাই সামাজিকভাবে অবক্ষয় করেছে আমাদের সোসাইটি, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নষ্ট করেছে। এবং ব্লু ফেরি লায়লা একজন প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে কিভাবে মামুনের সাথে নষ্টামতে জড়িয়ে পড়ে। এখন কিন্তু মামুনের বিরুদ্ধে অনেক ধরনের নানা কুমন্ত্রণা প্রচারণা করে মামুনের উপর সব দোষ দিয়ে লায়লা ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। মামুনের মা তো কাঁদতে কাঁদতে শেষ। মামুনের মা জানিয়েছে যে লায়লা মামুনকে বরাবরই লোভ দেখাতো, গাড়ি বাড়ির টাকা পয়সা। মামুন যেহেতু একটু ছোট ঘর থেকে এসেছে এবং তার বয়স কম, সে লোভে পড়ে লায়লার খপ্পরে পড়ে এবং লায়লার ধর্ষণের শিকার হয়। এখানে কিন্তু মামুন লায়লাকে না, লায়লাকে মামুন ধর্ষণ করেছে, এমন কিছুই না। কিন্তু এখানে কিন্তু আসল ঘটনাটাই কিন্তু যদি ধর্ষণের শিকারই হয় সেটা মামুন, কারণ মামুনকে লোভে ফেলে লায়লা তার শরীরের চাহিদা পূরণ করেছে, যেখানে লায়লা একটা বয়স্ক মহিলা। আর দুইজনই দোষী, দুইজনকেই জেলে দেওয়া উচিত। আর এখন যেহেতু এত কিছু করার পরও কোনোভাবে মামুনের কথা থেকে মামুন সরছে না, সে লায়লার কাছে আর ফেরত যাবে না, এই জন্য লায়লা এখন প্রতিহিংসামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আপনাদের মতামত কি? দুইজনকেই তো জেলে দেওয়া উচিত, তাই না? দর্শকের মতেই কিন্তু হবে। আমার কাছে মনে হয় আমাদের দেশে সবার একটা মানববন্ধন করা উচিত, কারণ এই ধরনের নোংরা কুরুচিকর মানুষদেরকে আমরা কোনোভাবেই খোলা মাঠে খোলা রাস্তায় চলতে দিতে পারি না, তাদের কথা আমাদের শোনা উচিত না। প্রিন্স মামুন এবং লায়লার সাবস্ক্রাইবারদেরকে সবাইকে বলছি, সবাই আনসাবস্ক্রাইব করে দেন এবং তাদের সাথে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা কিনা নোংরা ছড়াচ্ছে আমাদের সমাজে, এই দুজনকে আমাদের ঘৃণা করা উচিত এবং লায়লাকে যেন আবার জেলে ভরা হয়, এটার জন্য মানববন্ধন করা উচিত।